আমাদের একটা বিশাল অপার সম্ভাবনার জায়গা হচ্ছে আমাদের এই সমুদ্র। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ থেকে ফেসবুক লাইভে এসে জলবায়ু সংকট ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এই যে সমুদ্র তীরবর্তী যে মানুষ, বুধবার ৬ আগস্ট সন্ধ্যা ৬:৩০টায় লাইভে এসে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এনসিপি ইতোমধ্যে দেশের মানুষের সামনে ২৪ দফার একটি ইশতেহার তুলে ধরেছে। এর মধ্যে ২১ নম্বর দফায় আমরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সহিষ্ণুতা, নদী ও সমুদ্র রক্ষার কথা বলেছি। সমুদ্র আমাদের অপার সম্ভাবনার জায়গা। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কিভাবে এই সমুদ্র ও তার জীববৈচিত্র্যকে রক্ষা করব, কিভাবে উপকূলবর্তী মানুষের জন্য টেকসই জীবন ব্যবস্থা নিশ্চিত করব। তিনি আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলাঞ্চলের বহু বাড়িঘর বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। তাই দুর্যোগের পূর্বাভাসগুলো যেন নির্ধারিত সময়ের আগেই দেওয়া হয়, যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। সার্জিস আলম আরও জানান, আমরা চাই সমুদ্র আমাদের টেকসই সম্পদে পরিণত হোক। এখান থেকে যেন খনিজ সম্পদ আহরণ করা যায়। এজন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা। তিনি কক্সবাজারে অনিয়ন্ত্রিত নির্মাণ ও জমি দখলের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, যেখানে সেখানে ভবন গড়ে তোলা হচ্ছে, ঘুষ দিয়ে অবৈধ জমি লিজ নেওয়া হচ্ছে, সৈকতের পাড়ে প্রাচীর দেওয়া হচ্ছে। এসব কার্যক্রম পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লাইভের শেষে তিনি বলেন, পরিবেশ ও জলবায়ু রক্ষা এখন আর শুধু নীতিকথা নয়, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। তাই সকলকে এ বিষয়ে সচেতন হতে হবে। উল্লেখ্য, ৫ আগস্ট গণ অভ্যুত্থান দিবসের প্রথম বর্ষপূর্তির দিন কক্সবাজার সফরে যাওয়ার ঘটনায় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম সহ ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সফরের বিষয়ে দলের রাজনৈতিক পর্ষদকে পূর্বে কিছু না জানানোয় ওই নেতাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।